আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনারা অনেকেই Google গিফট কার্ড কিনতে চান বা ভালো কোনো ওয়েবসাইট পাচ্ছেন না। আপনার জন্য এই ভিডিওটি। আপনি চাইলে এই ওয়েবসাইট থেকে Google গিফট কার্ড কিনতে পারবেন। সেই Google গিফট কার্ড দিয়ে আপনি Google Play Store এ ব্যবহার করতে পারবেন। যেমন হচ্ছে ধরেন আপনাকে এখান থেকে যদি আপনি Google গিফট কার্ড কেনেন, আপনাকে কোনো VPN ইউজ করতে হবে না এবং আপনি রিডিম কোডটি নিয়ে সাথে, সাথেই Google Play Store এ চাইলে রিডিম করতে পারবেন। আপনাকে এই ওয়েবসাইটে ১ম এ আসতে হবে যদি আপনি Google গিফট কার্ড কিনতে চান, তাহলে অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনের নিচে এবং কমেন্টে দিয়ে দেব এবং আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন ওয়েবসাইটের নামটি। তো এখানে দেখবেন যে আসার পরে আপনি যদি আসলেই Google কার্ড গিফট কার্ড কিনতে চান, তো আপনি যদি এখানে আসেন তো দেখতে পারবেন যে এখানে Google গিফট কার্ড নামে একটা অপশন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনি Google গিফট কার্ড এখানে ৩ ধরনের পাবেন। একটা হচ্ছে $50 এর, একটা হচ্ছে আপনার $50 এর, আ আরেক আরেকটা হচ্ছে আপনার সরি মানে একটা হচ্ছে $100 এর, আরেকটা হচ্ছে $50 এর, আরেকটা হচ্ছে $200 এর কার্ড। আপনি ৩ ধরনের কার্ড পাবেন। আপনি এখান থেকে যেকোনো একটা চাইলে কার্ড পারচেজ করতে পারেন। ঠিক আছে? পারচেজ করে আপনি Google Play Store এ ব্যবহার করতে পারবেন খুব সহজে। ঠিক আছে? তো আপনি এই ওয়েবসাইট থেকে Google গিফট কার্ড আপনি কিনবেন কিভাবে? আপনি যদি পারচেজ এ ক্লিক করেন, দেখবেন যে যদি আপনি পারচেজ এ ক্লিক করেন, এটা কিন্তু পারচেজ হবে না। আপনাকে এখানে অ্যাকাউন্ট খুলতে হবে। আপনি যেই পারচেজ এ ক্লিক করবেন, আপনাকে এখানে লগইন যে অপশনটি আছে, সে ফর্মে নিয়ে আসবে। যদি আপনার অ্যাকাউন্ট থাকে, তো আপনি এখান থেকে লগইন করে সাইন ইন করে নিবেন। আর যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনি যে কাজটা করবেন দেখেন এই পাশে এই যে লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন যে ক্রিয়েট এ অ্যাকাউন্ট। এই ক্রিয়েট এ অ্যাকাউন্টে চাপ দিবেন বা আপনাদেরকে যদি আপনারা ওয়েবসাইটে হোমে আসেন, যদি আপনার ওয়েবসাইটে হোমে আসেন তো আপনারা দেখতে পারবেন যে এখানে গেট স্টার্টেড নামে একটা অপশন রয়েছে দেখবেন গেট স্টার্টেড। তো এখানেও যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি তাহলে এখানে রেজিস্ট্রেশন যে ফর্ম আছে সেখানে চলে যাবেন। এখানে আপনাকে ফার্স্ট নেম দিতে হবে আর এখানে লাস্ট নেম দিতে হবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেস, এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করলে কি হবে? আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি লগইন করে। তো আমি এখানে লগইন করেছি। দেখতে পাচ্ছেন যে আমার ড্যাশবোর্ডে এখন ব্যালেন্স 0 আছে বা আপনাদেরও যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখনও আপনার ব্যালেন্স 0 থাকবে। এখানে আমার অনেকগুলো কার্ড আছে। আমি অনেকজনকেই কার্ড নিয়ে দিয়েছি। এখানে আমি অনেকজনকে প্রায় কার্ড নিয়ে দিয়েছি। ঠিক আছে? প্রায় ১৩ টার মতন। আর আমিও কিছু এখানে কার্ড ব্যবহার করি। ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন যে আমার ব্যালেন্স এখানে 0 আছে। এখন আমি কিভাবে এই ওয়েবসাইটে ব্যালেন্স ডিপোজিট করে কার্ড কিনবো? তো এখানে দেখেন ডিপোজিট অপশনে গেলে আপনি এখানে কয়েকটা অপশন পাবেন যেমন দেখা যাচ্ছে মিডল্যান্ড ব্যাংক, তারপরে নগদ, তারপরে পূবালী ব্যাংক, তারপরে রকেট। দেখেন এরা ট্রাস্টেড ওয়েবসাইট বিধায় বলেই কিন্তু তাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। আপনি চাইলে তাদের ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন। কোনো সমস্যা নেই। তো এখানে যদিও ব্যাংক থেকে যদি আপনি টাকাটা ট্রান্সফার করেন, এনপিএস এর মাধ্যমে টাকা ট্রান্সফার করবেন। ঠিক আছে? আমি এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? আমি ব্যাংক দিয়ে ডিপোজিট করব না। আমি হচ্ছে নগদ দিয়ে করব। দেখাচ্ছে এই দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট হোল্ডার, তারপর হচ্ছে ব্রাঞ্চ নেম। ঠিক আছে? ব্রাঞ্চ নেমটা দেওয়া রয়েছে। তো আপনি যদি আপনি ব্যাংক থেকে টাকা পাঠান তাহলে আপনি এখানে ব্যাংক থেকে যে ট্রানজ্যাকশন আইডি দেয় লেনদেন করার পরে সেটা দিয়ে এখানে পে নাও তে ক্লিক করবেন। আমি যেহেতু এখানে নগদ দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আমি এখানে নগদ দিয়ে দেখাইলাম। আমাদের ওই কার্ডের প্রাইসটাকে দেখতে হবে যে কত। যদি আমরা এখন যাই নিচে এখানে $50 এর কার্ডটা আমি কিনবো এখান থেকে। এর প্রাইস হচ্ছে কত? ৳৫,৫০০, তাই তো? তো ৳৫,৫০০ আমি এখন হচ্ছে আবার ডিপোজিটে ব্যাক গেলাম। ৳৫,৫০০ আমি এখানে লিখবো। ৳৫,৫০০ লিখলাম। তারপরে কনফার্মে লিখবো। রিলোড দিতে হবে। রিলোড দিলাম ৫,০০০ এই টাকা লিখবো, ৳৫,৫০০ লিখবো। লেখার পরে কনফার্মে ক্লিক করব। তো আপনারাও হচ্ছে কনফার্মে ক্লিক করবেন এভাবে। ক্লিক করার পরে আপনি কি করতে হবে? এখানে দেখবেন যে আপনার অ্যা আমি তার টাকাটা পাঠিয়ে দেই। সো আমি টাকা পাঠিয়ে দিয়েছি। এখন আমি এখানে ট্রান্সেকশন আইডি বা আপনি যে লাস্ট নাম্বার চাইলে দিতে পারেন। আমি এখানে লাস্ট ৩ ডিজিট নাম্বার দিয়ে পে নাও তে ক্লিক করব। তো পে নাও তে ক্লিক করার পর আপনার ডিপোজিটটা আসলে কি পেন্ডিং এ চলে যাবে। দেখবেন যে একটু রিলোড দিবেন ব্রাউজারটাকে। দেখবেন সাথে, সাথে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা ইনস্ট্যান্টলি অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমি যদি ড্যাশবোর্ডে যাই তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে আমার ব্যালেন্স রয়েছে ৳৫,৫০০। চলুন একটা গিফট কার্ড কিনে দেখাই। এখান থেকে আমি গিফট কার্ডে ক্লিক করলাম। সো গিফট কার্ড থেকে আমি যদি দেখাই আপনাকে $৫০ গিফট কিনবো আমি। সেখানে এখন পারচেজ এ ক্লিক করলে গিফট কার্ডটা কিন্তু কেনা হয়ে যাবে। গিফট কার্ডটা কিন্তু সাথে, সাথে ইনস্ট্যান্টলি কেনা হয়ে যাবে। এখন আসি এই যে গিফট কার্ডটা যে পারচেজ করা হলো, ঠিক আছে? এই যে আমি যদি এই গিফট কার্ডের এখন এই যে এখানে ক্লিক করি ডিটেইলসে তাহলে আমার রিডিম কোডটা আমি দেখতে পারবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি না, অনেকেই রিডিম কোডটা নিতে পারেন, ঠিক আছে? সেজন্যে।
তো এখান থেকে চাইলে আপনি এই ওয়েবসাইট থেকে চাইলে গুগল গিফট কার্ড আপনি চাইলে সহজেই কিনতে পারবেন। এই ওয়েবসাইটে আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে গুগল গিফট কার্ড কিনতে পারেন। তাদের এখানে লাইভ চ্যাট রয়েছে, যেখানে লাইভ চ্যাট আপনি চাইলে তাদের সাথে লাইভ চ্যাটে কথা বলতে পারবেন। এখানে লাইভ চ্যাট রয়েছে, আপনি চাইলে লাইভ চ্যাটেও তাদের সাথে কথা বলতে পারবেন। ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।